দিছে, এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সবাইকে বলা লাগবে, এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখছেন? দেখেননি? আছে পাওয়ার, কিন্তু আমাকে দেখার ভাগ্য হয়নি। এই মুহূর্তে অকুনুমা সদিকিনের ব্যাখ্যা শুনতে গেলে আপনাদেরকে বলা লাগবে। স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি, তারপরে শহীদ জিয়ার শাসন দেখেছি, এরশাদ চাচার শাসন দেখেছি। মরদ মানুষের দেখা শেষ। ধরে কন কি দেখা শেষ? মরদ মানুষ বোঝেন না? শেখ মুজিবুর রহমান কি মানুষ? পুরুষ মানুষ। শহীদ জিয়া কি মানুষ? তারপরে এরশাদ চাচা পুরুষ। এই এরশাদ চাচার পতনের পরে আর কোনো মরদ মানুষ নকের ভাগ্যে হলো না বারে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা। রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না রাসূলের কথা? আপনার কি রাসূলের কথার সাথে একমত না দুই মত? হালাকাতের রাজুল হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আগামীতে কি মরদ নেতা না নারী নেত্রী, কোনটা চান? হায় 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 রে! শেখ মুজিবের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, এরশাদ চাচার বাংলাদেশ, রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। কথা হয় না? আল্লাহ বলতেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। কার কথা? আল্লাহর কথার সাথে আপনারা হুহা করেন না কেন? পুরুষেরা নারীদের কোথায় থাকবে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের কতগুলো নারীবাদী মিছিল করে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। এ কথা বলে কি বলে না? হ্যাঁ, শুধু আল্লাহর কোরআন ছাড়া যতগুলো দল বাংলাদেশে আসবে তারা এ কথাই বলবে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আর আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন কোনোদিন এই মিছিল হবে না, কারণ পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? আচ্ছা, নারী পুরুষের সমান অধিকার দিলে লস কি? লস নাই? ও যে পদ্মার চরে বুঝলেন, জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর, ওরা মাছ ধরে বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। কি দিয়ে? একদিন হঠাৎ উঠছে ঝড়, দরজা জানলা বন্ধ করে জ্বালানি ঘরের মধ্যে দোয়া ইউনুস পড়তেছে। হাসিনা যে একজন বলছিল এই বিপদে পড়ছেন, কোন দোয়া পড়তেছেন? হাসিনা কয়, পড়বার গেলে ওর নাম আসে। কার নাম আসে? তো জ্বালানি দুইজন দোয়া ইউনুস পড়তেছে, ঝড় থামে না। 1-1 ঘন্টা হয়, জ্বালা বলতেছে, বিবিরে আমার যে পেশাব লাগলো। বউ বলতেছে, খবরদার দরজা জানলা খোলেন না, ধুলাবাড়ি সব এসে ঘর মেখে যাবে। স্বামী বলতেছে, পেশাব লাগছে, কি করব? তাহলে ঘরের মধ্যে করি। বউ কয়, এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে থাকা যাবে? স্বামী কয়, তাহলে কি করি? বউ বলে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, চড়াই চাটায় আপনার যন্ত্র মতো একটা স্যাপ করেন, করে ওই যন্ত্র দিয়ে আপনি পেশাব করেন। যখন বইয়ের কান্দে চড়ে চাটায় গোলাকার করে কাটিয়া ওই দিক দিয়ে মাল বাড়ি করে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয়, আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে, ছিদ্র তো করাই আছে, তুই খালি আবার কান্দে চড়বি আর মারবি। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, সব পেশাব বাইরে না যায়, স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা বলে, এই বউ কোথায় করিস, কোথায় পড়ে? বউ কয়, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক? সব জায়গায় সমান অধিকার চলবে? তারপরেও আমরা বাধ্য হয়ে আমরা ভাবির শাসন দেখলাম,
আপনার ভাস্তির শাসন দেখলাম, বোনের শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম। এ পর্যন্ত 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন অকুন ফিলিস্তিন, ইসরায়েলের ইহুদিরা যেভাবে মারতেছে, আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন হয়তো ফিলিস্তিন শেষ হয়ে যাবে। ফিলিস্তিন শেষ হবে না। আল্লাহ ধরে না, ধরে না। ধরলে পৃথিবীর মানচিত্র থেকে দেখেন 2-4 বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না। তাব্বাতি আদা আবি লাহাবি ওয়া তাব। আবি লাহাবকে যেমন আল্লাহ ধ্বংস করেছে, ইসরায়েলকে, ইহুদিদেরকেও তেমনই ধ্বংস করবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আপনার কি মনে করতেছেন আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে? একদিন বাংলাদেশকেও ডোনাল্ড ট্রাম্প যেদিন আমেরিকার প্রেসিডেন্ট পাশ করলো, এখনো তো প্রেসিডেন্টের ক্ষমতা পায়নি, পাবে জানুয়ারি মাসে। আমাকে হাসিনার চামচাকে যে কি আনন্দ ভাই, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আসলে হাসিনাকে ভারতের থেকে নিয়ে এসে আবার ওই জায়গাত বসাবি। আজকেই খবর শুনলাম, ডোনাল্ড ট্রাম্পে একজন সাংবাদিক প্রশ্ন করছে, আজকের খবর, যে ডক্টর ইউনূস তো বাংলাদেশের কেয়ারটেকার সরকার হচ্ছে, হাসিনা পলে গেছে, তো সে হাসিনা সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ডক্টর ইউনূস হলেন একজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ, এমন শিক্ষিত মানুষের সাথে আমার সম্পর্ক করাই উত্তম। পলানো ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক করে না, আর মেয়া নেতৃত্ব আমেরিকা পছন্দ করে না। শেষ শেষ। কি বুঝলেন? মেয়ে মানুষের নেতৃত্ব আমেরিকা পছন্দ করলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতো। জোরে কোন কথা ঠিক না? আমেরিকা জানে মরদ থাকবি ক্ষমতায়, মেয়ে থাকবি তলে। আর এরা খুশি, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন হাসিনাকে আবার বসাবি। ডোনাল্ড ট্রাম্প আজকেই বলেছে ডক্টর ইউনূস হলো নোবেল প্রাইজ পাওয়ার একজন মানুষ, মহামানবের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, পলানা ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। শেষ। রে গুজব লিগে কি গুজব তোলে ভাই। মনে হচ্ছে মাইকের সাউন্ড আপনাদের কেমন লাগতেছে? না ওটা বসা করে কেন? ওটা বসা করা তো ঠিক না। এই যে ফাঁকা হয়নি ভাই, শোনেন, এই যে সামনে ফাঁকা হয়ে গেছে, জায়গা ফাঁকা হয়নি, এই ফাঁকা জায়গাতে আপনার উঠে এসে যদি বসেন 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, খালি উঠবেন আর এসে বসবেন। আল্লাহর কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই জন্য সামনে এসে বসেন তো দেখি। এই শালা দ্বারা চলে গেছে, যাক অসুবিধা নেই, আপনার সামনে আসেন, আসেন, জিকির করেন আর সামনে আসেন ভাই, জিকির করেন আর সামনে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।